ভালোবাসার রংরোড সিরিয়ালের 134তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা দেখব রূপাই রেহানকে বলছে, দাদা তো আমাদের বিশাল ফাঁসান ফাঁসিয়ে দিল, কপি দেব কি করে? ওই ড্রাইভিং লাইসেন্সে আমার নাম আছে রূপাই সাহা, আর আপনার ওই নার্সিং সার্টিফিকেটে রেহান মল্লিক। তখন রেহান বলছে, শুধু তাই নয় রূপাই, আমার তো নার্সিং সার্টিফিকেটটা বাতিল হয়ে গেছে। তখন রূপাই বলছে, আর দাদু যে লেভেলের করা, কালকে সকালে আমাদেরকে কাগজপাতি সারা ঢুকতেই দেবে না ও বাড়িতে, চাকরি গেল। সেই সময় রেহান বলছে, রূপাই অশুভ বলো না, শুভ শুভ বলো, বলো অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এত কষ্ট করে যেহেতু সুযোগটা পেয়েছি, আমার ধারণা এই ডকুমেন্টস এর কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, তবে তার আগে আমরা যে কাজটা করতে এসেছি সেটা করি। তখন উকিল এসে বলছে, সরি একটা কেসে ফেসে গিয়েছিলাম, বসুন। রূপাই দেবীকে বাঁচানোর জন্য কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছেন আপনারা? তখন রূপাই উকিলকে ভিডিও দেখতে দেয়। তখন উকিল ভিডিও দেখে বলছে, এ তো একেবারে কাটারে ফাটারে নিয়ে প্রমাণ জোগাড় করতে চলে গেছেন। সেই সময় রূপাই বলছে, তবে এই রূপাই সাহা আর রূপাই সাহার ভাইকে ফাঁসিয়ে ওরা বেঁচে যাবে? রূপাই সাহা ছেড়ে দেবে নাকি? আমার ভাইয়ের, আমার বোনের, আমার বাস জ্বালানো সাফকা বদলা নেবে এই রূপাই সাহা। আপনি দেখুন না, আপনি লাস্টের দিকে দেখুন না কেমন গড়গড় করে অতনু সব সত্যি কথা বলে দিয়েছে। তখন উকিল ভিডিও দেখে অতনু সব সত্যি কথা বলছে। আমি স্বীকার করছি, ওই মধুমিতা বাগচি পঞ্চুদাকে টাকা দিয়েছে রূপাইয়ের ক্যারিয়ার শেষ করার জন্য, আর পঞ্চুদা আমাকে সেই দায়িত্ব দিয়েছিল। আমি স্বীকার করছি, আমরা সবাই মিলে রূপাইকে ফাঁসানোর জন্য এই বাসটা জ্বালিয়েছিলাম। তখন রূপাই বলছে, ব্যাস, এই ভিডিওটা কোর্টে নিয়ে গিয়ে পেশ করলে ওই মধুমিতা বাগচি আর পঞ্চুদা তো এখন জেলে আছে, ওরা তো আর ছাড়া পাবে না, আর আমি যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে যাবে, তাই না? তখন উকিল বলছে, এটাই অত সহজে হবে না রূপাই দেবী। তখন রূপাই বলছে, কেন? সেই সময় উকিল বলছে, এরকম ভাবে গলায় কাটারি ধরে নিয়ে স্বীকারোক্তি কোর্টে গ্রাহ্য নাও হতে পারে, ক্রিমিনালের পুলিশ কাস্টাডিতেও দেওয়া স্বীকারোক্তি কোর্ট গ্রাহ্য করে না। সেই সময় রূপাই বলছে, মানে এ ক্রিমিনালকে প্রাণের ভয় না দেখালে সে কিভাবে স্বীকার করবে? কেন স্বীকার করবে না? মানে তাকে বাবা বাসা বলে গালে চুমু দিলে সে স্বীকার করবে কোনোদিন? এই চাপকানোটাই তো মক্ষম অস্ত্র। তখন উকিল বলছে, আপনি কথাটা ভুল বলছেন না, তবে আমাদের আইন ব্যবস্থা সেই পথে চলে না রূপাই দেবী। ভিডিওতে যে স্বীকারোক্তিটা দেখা যাচ্ছে সেই একই স্বীকারোক্তি যদি অতনু যাদের সামনে দাঁড়িয়ে কাঠগড়ায় দেয় তাহলে সেটা গ্রাহ্য হবে। সেই সময় রূপাই বলছে, দেবে বলছে, কি দেবে না নার্সবাবু? তখন রেহান বলছে তো রূপাই, কিন্তু ও পাল্টি খেতে কতক্ষণ লাগবে? ও এখন সব রকম ভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, তাই না? আর পঞ্চুর মতো যদি কোনো অ্যান্টি সোশ্যালের হাত ওর মাথায় থাকে তাহলে তো বাদই দাও, ও ওর বয়ান বদলে দিতেই পারে। তখন এই কথা শুনে রূপাই চিন্তায় পড়ে যায়। এরপরে আগামী পর্বে দেখা যাচ্ছে রূপাই রেহানকে বলছে, আমি মধু আর পঞ্চুকে মুখোমুখি দাঁড় করাবো, ওদের মুখ থেকে স্বীকার করাবো যে ওরাই ওই বাসটা জ্বালিয়েছে। এবার আসল ফাঁদ কাকে বলে এই রূপাই সাহা দেখাবে ওদের। তখন রূপাইয়ের কথা শুনে রেহান মুচকে হাসতে লাগে। তো বন্ধুরা, রূপাই কি পারবে সবটা প্রমাণ করতে? কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।